হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলগুলোতে তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি পরিবেশবিদ্যার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে প্রত্যেকেই অবগত যে পরিবেশবিদ্যায় কী কী বিষয়গুলো পড়তে হবে, কোথা থেকে কত নাম্বার থাকবে, সেই নিয়ে কিন্তু আজকে আমি সম্পূর্ণ গাইডলাইনের একটা ক্লাস নেব এবং ধারাবাহিকভাবে পরবর্তী আমার কিন্তু পরিবেশবিদ্যার উপরে বা এনভায়রনমেন্টাল এডুকেশনের উপরে কিন্তু ক্লাসগুলো আসতে থাকবে। তো যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো অনলাইনে ক্লাস করতে চাইলে। তোমাদের পুরো দুটো সেমিস্টার মানে থার্ড সেমিস্টার প্লাস ফোর্থ সেমিস্টার মিলে পার সাবজেক্টের জন্য আমরা নিচ্ছি 299 টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি। আবারও বলছি, পুরো সেমিস্টারের দুটো সেমিস্টার মিলে কিন্তু কোনো মাসিক বেতন কিন্তু আর তোমায় দিতে হবে না, জাস্ট 299 পুরো কোর্সটা কভার আপ হয়ে যাচ্ছে। চলো শুরু করবো আজকের সিলেবাসটা। তোমাদের কিন্তু এখানে যে পরিবেশবিদ্যার সিলেবাস সম্পূর্ণ এমসিকিউ ওরিয়েন্টেড থার্ড সেমিস্টারটা পরীক্ষা হবে। তোমরা প্রত্যেকেই জানো 40 নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। এবার অধ্যায় নাম্বার 5 তোমরা এসে বলতেই পারো যে এখন যে স্যার আমাদের 1, 2, 3, 4 নাম্বার অধ্যায় কোথায় গেল, সেগুলো অলরেডি তোমরা ক্লাস 11-এ পড়ে নিয়েছো। ক্লাস 12-এ কিন্তু শুরু হচ্ছে অধ্যায় নাম্বার 5 থেকে, যেখানে তোমাদের বাস্তুবিদ্যার নীতি রয়েছে, প্রিন্সিপালস অফ ইকোলজি। ওকে, এখান থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে বলছে, প্রাথমিক ধারণা এবং সংজ্ঞা তোমরা পড়বে, বাস্তুবিদ্যা এবং ল্যান্ডস্কেপ। এখানে বাস্তুবিদ্যা বলতে জীব ও পরিবেশের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞান, দেন ল্যান্ডস্কেপ বলতে কোনো অঞ্চলের ভিন্নধর্মী বাস্তুতন্ত্রের মিশ্র বৈচিত্র্যময় রূপ সম্পর্কে জানবে। বসতি ও বাস্তুতান্ত্রিক কুলুঙ্গি আমরা জানবো। বসতি বলতে গেলে জীবের বাসস্থানের নির্দিষ্ট স্থান, এবং বাস্তুতান্ত্রিক কুলুঙ্গি বলতে পরিবেশে কোনো নির্দিষ্ট প্রজাতির ভূমিকা ও কাজের ক্ষেত্র সম্পর্কে আমরা জানবো। এবং ইকোজন্স জীবমণ্ডল এবং বায়োম সম্পর্কেও আমরা পড়বো। ইকোজন্স বলতে বিভিন্ন বাস্তুতন্ত্রের মিলনস্থল, জীবমণ্ডল বলতে পৃথিবীর প্রাণ ধারণের সমস্ত স্তর, এবং বায়োম বলতে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত বিশাল জীবক্ষেত্রকে কিন্তু বোঝানো হয়। ঠিক আছে, নেক্সট আমরা জানবো আইকোলজি। ঠিক আছে, সরি অটোইকোলজি, এখানে আমাদের রয়েছে সিনোইকোলজি এবং বায়োম। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো পড়বো। অটোইকোলজি মানে কি, এখানে বলছে পরিবেশবিদ্যার সাথে কোনো একটি নির্দিষ্ট প্রজাতির সম্পর্ক বিষয়ক পঠন পাঠন এখানে আমরা করব। তোমার হচ্ছে সিনোইকোলজি, এখানে একটি নির্দিষ্ট অঞ্চলের সামগ্রিক জীবগোষ্ঠী ও পরিবেশের সম্পর্কের আলোচনা আমরা এখানে করব। দেন প্রধান জলজ বায়োমের মধ্যে জলবায়ু ও তাপমাত্রা পার্থক্যে বিভিন্ন জলজ বায়োম গড়ে ওঠে। প্রধান স্থলজ বায়োমের উদাহরণ যেমন তৃণভূমির বায়োম, অরণ্যের বায়োম এবং মরুভূমির বায়োম সম্পর্কে আমরা পড়ব এবং জানবো। ক্লিয়ার? নেক্সট রয়েছে বাস্তুতন্ত্রের প্রকারভেদ। বাস্তুতন্ত্রের প্রকারভেদের মধ্যে প্রকৃতি অবস্থান অনুযায়ী বাস্তুতন্ত্রের বৈচিত্র্য, যেমন জলজ বাস্তুতন্ত্র, অরণ্য, তৃণভূমি এবং মরুভূমির বাস্তুতন্ত্র সম্পর্কে জানবো। জলজ বাস্তুতন্ত্রের মধ্যে লেন্টিক যেটা স্থির জল যেমন হ্রদ, এবং লোটিক যেটা প্রবাহমান জল যেমন নদী। তারপরে রয়েছে সংক্রমণকালীন সামুদ্রিকের মধ্যে যেমন মোহনা, সামুদ্রিক এবং জলাভূমির বিশেষ বাস্তুতান্ত্রিক রূপরেখা কিন্তু বা রূপভেদগুলো সম্পর্কে আমরা কিন্তু জানবো এখানে। ওকে, নেক্সট রয়েছে আমাদের বাস্তুতন্ত্রের গঠন এবং কাজ। ওকে, বাস্তুতন্ত্রের গঠন এবং কাজের মধ্যে রয়েছে অজীবজ উপাদান। ঠিক আছে, যেটাকে আমরা অ্যাবায়োটিক উপাদান বলি। এখানে কি বলছে, বাস্তুতন্ত্রের নিষ্ক্রিয় পরিবেশগত উপাদান সমূহ আমরা জানবো। এর মধ্যে রয়েছে আলো, জল, তাপমাত্রা, বাতাস, মাটি এবং খনিজ পদার্থ। ঠিক আছে, দেন জীবজ উপাদানের মধ্যে যেমন বায়োটিকের মধ্যে রয়েছে বাস্তুতন্ত্রের সক্রিয় জীবজ অংশ, মূলত 3টি স্তরে বিন্যস্ত, যেমন উৎপাদক বা সবুজ উদ্ভিদ, খাদক বা প্রাণী, বিয়োজক বা অণুজীব, এগুলো সম্পর্কে আমরা কিন্তু জানবো। দেন বাস্তুতান্ত্রিক ভূমিকার মধ্যে জীবজ এবং অজীবজ উপাদানের মিথস্ক্রিয়া এবং চক্রাকার আদান প্রদানই কিন্তু বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা এবং কার্যকারিতা কিন্তু এতে বজায় থাকে বা বজায় রাখে। ক্লিয়ার? নেক্সট রয়েছে বাস্তুতন্ত্রের প্রক্রিয়া ও শক্তি প্রবাহ, যেমন খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল এবং চক্র সম্পর্কে আমরা জানবো। এখানে খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল, শক্তির একমুখী স্থানান্তর এবং জালের মতো জটিল খাদ্য সম্পর্কে আমরা জানবো। জৈব ভূরাসায়নিক চক্র যেটা অক্সিজেন চক্র বা O2 আমরা বলি, কার্বন রয়েছে, সি বলি, নাইট্রোজেন N2 রয়েছে, চক্রের আবর্তনগুলো সম্পর্কে আমরা জানবো। দেন শক্তি প্রবাহ এবং বাস্তুতান্ত্রিক পিরামিড, যেমন লিন্ডেম্যানের 10% সূত্র আমরা পড়বো এবং জানবো। প্রতি পুষ্টি স্তরে কেবল 10% শক্তির স্থানান্তরিত হয়, সেটা সম্পর্কে আমরা জানবো। বাস্তুতান্ত্রিক পিরামিড সংখ্যা, জীবভর এবং শক্তির ওপর ভিত্তি করে তৈরি সুষম পিরামিডের কাঠামো সম্পর্কেও কিন্তু আমরা জানবো। ক্লিয়ার?
তো অধ্যায় 6 রয়েছে জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। এখানে আমরা পড়বো জীববৈচিত্র্যের ধারণা এবং স্তরসমূহ। জীববৈচিত্র্যের ধারণা এবং গুরুত্বের মধ্যে ধারণা রয়েছে পৃথিবীতে বিদ্যমান জীবনের সামগ্রিক বৈচিত্র্য এবং প্রাচুর্য, রয়েছে প্রকৃতির ভারসাম্য, এটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা এবং জীবনের ধারা কিন্তু সচল রাখতে সাহায্য করে। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে খাদ্য, ওষুধ, জীবন ধারণের কাঁচামালের যোগান যে দেয় সেগুলো জানবো। জীববৈচিত্র্যের ভিন্ন ভিন্ন স্তর, জিনগত বৈচিত্র্য, একই প্রজাতির জীবে জিনের ভিন্নতার কারণে বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্যের মধ্যে আমরা কোনো অঞ্চলে ভিন্ন প্রজাতির জীবের সমাহার জানবো, এবং বাস্তুতান্ত্রিক ও গার্হস্থ্য বৈচিত্র্যের মধ্যে পরিবেশ এবং গৃহপালিত জীবগোষ্ঠী কিন্তু বৈচিত্র্যময় রূপ সম্পর্কেও কিন্তু আমরা জানবো। এবার মেগা ডাইভার্সিটির দেশ ভারতবর্ষ। এবার ভারত ও বিশ্ব জীববৈচিত্র্যের যে অন্যতম কেন্দ্র সম্পর্কে আমরা জানবো। মেগা ডাইভার্সিটির দেশ, যেমন ভারত বিশ্বের 17টি বৃহৎ জীববৈচিত্র্যপূর্ণ দেশের মধ্যে একটা অন্যতম দেশ। উদ্ভিদ ও প্রাণীর প্রাচুর্যের মধ্যে ভারতের বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে হাজারো সাধারণ ও বিরল বন্য উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল রয়েছে বা বাসস্থান রয়েছে। বাস্তুতান্ত্রিক গুরুত্ব যদি বলি, হিমালয় ও পশ্চিমবঙ্গ পর্বতমালার মতো হটস্পট ভারতের কিন্তু জীববৈচিত্র্যকে সমৃদ্ধ কিন্তু করছে। ঠিক আছে, এগুলো সম্পর্কে কিন্তু আমরা ধারাবাহিকভাবে জানবো। হ্যাঁ, জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং বাণিজ্য বলছে এখানে সংরক্ষণের কৌশল, যেমন ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ। ইনসিটুর মধ্যে প্রাকৃতিক বসতিতে সংরক্ষণ, যেমন জাতীয় উদ্যান, আর এক্সিটুতে কৃত্রিম উপায়ে পরিবেশের সংরক্ষণ, যেমন আমরা বলতে পারি চিড়িয়াখানার কথা বলতে পারি। দেন IUCN এবং রেড ডাটা বুক, যেটা হচ্ছে রেড ডাটা বুক বলছে বিলুপ্ত এবং সংকটাপন্ন প্রজাতির তালিকা এখানে দেখানো হয়। দেন রয়েছে IUCN ক্যাটাগরি, যেটা রয়েছে বিপন্নতার মাত্রা নির্ধারণের আন্তর্জাতিক মানদণ্ডের কথা কিন্তু এখানে আমরা জানতে পারি। বন্যজীব বাণিজ্য ও আইন, বন্যজীবের আইনি ও বেআইনি ব্যবসার বিস্তার, পরিবেশগত সমস্যা এবং আইনি উপায়ে সঠিক সমাধানের পথ কিন্তু নির্দেশ এখানে হয়। হ্যাঁ, এবার নাম্বার বিভাজনের কথা যদি বলি, আমরা প্রথম অধ্যায় থেকে থাকবে 20টা MCQ এবং দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে 20টা MCQ, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় বললে ভুল হবে, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে সর্বমোট প্রতিটা প্রশ্নের মান 40টি MCQ প্রশ্ন হবে, মোট হচ্ছে 40 নাম্বার। ক্লিয়ার? তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যারা ভাবছো অনলাইনে আমাদের ক্লাসটাতে জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে, কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, আর প্রথমে যে আমি নাম্বার দুটো তোমাকে প্রোভাইড করলাম সেই দুটো নাম্বারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।